আমরা চেষ্টা করেছি একটা জায়গায় গিয়েছে, একদিনে তো আসলে হবে না এবং একটা রায়হান রাফিকে দিয়েও হবে না। ভাইয়াটা খুব ভালো কথা বলছিল, আরো অনেক ডিরেক্টর লাগবে, তো আপনারাও হেল্প করেন। আপনারা সবাই যদি আরো কিছু ভালো ভালো ডিরেক্টর যখন বাংলাদেশে আসবে, অনেক ভালো ভালো ডিরেক্টর বাংলাদেশে আছে, তারা হয়তো বিজ্ঞাপন বানাচ্ছে, ওটিটি বানাচ্ছে, তারা যদি সিনেমা বানায়, যত বেশি সিনেমা হবে তত বেশি সিনেমার জন্য ভালো হবে। বছরে একটা সিনেমা দুইটা সিনেমা ব্লকবাস্টার দিয়ে একটা ইন্ডাস্ট্রি কখনো ওয়ার্ক করতে পারে না। কারণ কি হচ্ছে, হল মালিকরা আমাকেই বলতেছে যে ভাই এর আগে প্রিয়তমা শুরু করে ব্যবসা করছিলাম, এখন তুফান দিয়ে ব্যবসা করলাম। তো একটা সিনেমা অনেক ব্যবসা করলো, একটা বছর যদি হলে আর কোনো সিনেমা না আসে তখন তো ব্যবসাটা থাকে না, ওই টাকাটা আবার চলে যায়। তো আমাদের ব্যাক টু ব্যাক সিনেমা লাগবে আসলে। তো অনেকগুলো সিনেমা অলরেডি ভালো ভালো সিনেমা আছে, ইনশাল্লাহ আমরা পজিটিভ চিন্তা করতে চাই। এই জোয়ারটা একদিন ছিল না, আজকে আমরা দেশের বাইরে থেকে যেই রেভিনিউ পাচ্ছি, আজকে ভাই মাত্র বলছিল দুবাইতে কোনো টিকিট নাই, সোল্ড আউট। আমেরিকাতে এই যাই শোগুলো হয়েছে সব শো হাউসফুল, অস্ট্রেলিয়াতে কোনো টিকিট নাই। যেখানে যেখানে আমাদের শো হচ্ছে বাংলাদেশে আছে, সব জায়গায় কিন্তু একই অবস্থা। তো হিউজ একটা রেভিনিউ আসতেছে। আমি মনে হচ্ছে এই যে মানুষের চিন্তাধারা চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে একটা স্টার সিনেপ্লেক্স, ওরা একটা থেকে আজকে কতগুলো সিনেপ্লেক্স করলো, প্রায় 9টা মতো সিনেপ্লেক্স করে ফেলছে, এবং এই বছর থেকে আরো 4টা সিনেপ্লেক্স হচ্ছে। এই যে একটা জোয়ার শুরু হচ্ছে আমাদের দেশে, এবং মাত্র আমাদের দেশে চিন্তা করে দেখবেন মাত্র 27টা সিনেপ্লেক্স আছে, আমাদের মাল্টিপ্লেক্স আছে। এছাড়া সব হলো সিঙ্গেল স্ক্রিন। 27টা থেকেই যে ব্যবসা আমরা করছি, ভারতের মতো যদি আমাদের 50টা সিনেপ্লেক্স থাকে, আমাদের দেশের ছবি 50 কোটি টাকা ব্যবসা করবে এক সপ্তাহে। কারণ আমাদের প্রচুর মানুষ মানে এখনো তুফান দেখতে পারে নাই, কারণ তুফানের টিকিট নাই। বাংলাদেশে তুফানের টিকিট পাওয়া যাচ্ছে না, মানে সিনেমা দেখতে গেলে 3 দিন আগে টিকিট কাটতে হচ্ছে। এখন সবার এত এনার্জি থাকে না 3 দিন আগে টিকিট কাটার, আবার সবাই অনলাইনে বুঝেও না। আপনি যদি খেয়াল করে দেখবেন, ইন্ডিয়া হোক বা হলিউডে কেউ কিন্তু সিনেমা হলে গিয়ে ফিরে আসে না। অনেক হল আছে, এই হলে না পাই ওই হলে যায়। কিন্তু বাংলা ছবির সমস্যাটা কি হচ্ছে, সিনেমা হল যেহেতু কম, টিকিট নাই, এই ওয়ার্ডটা কিন্তু আমাদের দেশে বলি আমরা, কিন্তু দেখবেন কখনোই এনিমেলের ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে যে সিনেমাগুলো হোক, সেগুলো কিন্তু টিকিট নাই ওয়ার্ডটা বলে না। কারণ এত মাল্টিপ্লেক্স ওদের, এই হলে না পাইলে ওই হলে আছে, 1 ঘন্টা পর শো আছে। তো এটা আমাদের জন্য একটা ব্যর্থতা আসলে, যে একটা মানুষ চিন্তা করেছে পকেটে টাকা নিয়ে সে সিনেমা দেখবে, কিন্তু সে টিকিট পাচ্ছে না। এখন আজকে যে তার সময়টা চলে গেল, কালকে তার সময়টা নাও আসতে পারে। তো আমাদের দেশে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আপনারা বাংলাদেশ ভালোবাসেন, এখন প্রচুর মাল্টিপ্লেক্স হচ্ছে। আপনারা দেশের জন্য অনেক কাজ করেন, অনেক কিছু আপনাদের অনেক হয়তো রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ব্যবসা আছে। মাল্টিপ্লেক্স যদি আমাদের দেশে অনেকগুলো আরো বেশি হয়, ঢাকা বিভিন্ন জায়গায়, মানুষ আরো বেশি সিনেমা দেখতে পারবে। কারণ মানুষ সিনেমা দেখতে চাচ্ছে, কিন্তু সে ক্যাপাসিটি বাংলাদেশে নাই। প্রচুর মানুষ 1 সপ্তাহ 2 সপ্তাহ টিকিট পাচ্ছে না, শুক্রবারের শনিবারের টিকিট 1 সপ্তাহে সোল্ড আউট হয়ে যাচ্ছে। তাহলে লক্ষ লক্ষ মানুষ সিনেমাটা দেখতে পাচ্ছে না, তারা কোথায় যাবে আসলে? তো ব্যবসা আমাদের আছে, সিনেমা মানুষ দেখতে চায়, কিন্তু সিনেমা হল নাই আমাদের, তো আমাদের হল বানাতে হবে আসলে। রাফি ভাই, আমরা নিউ ইয়র্কেও বাংলা সিনেমা হল চাই। যে আপনারা আছেন, আপনারা বানাবেন, রাজাহের ভাইরা আছে, আলম ভাইরা আছে, যারা যারা আপনারা আছেন এখানে, যারা সম্মানিত মানুষ আছেন, যারা আপনারা বানাবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করি। আমি তোফাজ্জল লিটন, দৈনিক প্রথম আলোর নিউ ইয়র্ক প্রতিনিধি। তো তুফান তো ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে, এটা সবাই দেখতেছি। পরিচালক হিসাবে আমার আপনার কাছে একটা প্রশ্ন। আপনার বেশ কয়েকটা সিনেমা আমি দেখেছি, তো আমার মনে হয়েছে যে এই সিনেমার মাধ্যমে আপনি অনেকটা নিজের সক্রিয়তা হারিয়েছেন। বিষয়টা আপনি কিভাবে দেখেন? বুঝতে পারিনি। আপনার পরিচালক হিসাবে আপনার নিজের সক্রিয়তা হারিয়েছেন। অন্যান্য প্রত্যেকটা সিনেমার মধ্যে যেমন আপনার একটা ছাপ আছে, দেখলে বোঝা যায় এটা আপনার ছবি। এই সিনেমা দেখলে বোঝা যায় যে এটা মানে এটা আপনার ছবি বলে কনফিউশন তৈরি হয়। দেখেন, আমার কাছে মনে হয় এটাই আমার এই ছবির ছাপটা, এটাই আসলে, যে এই ছবিটা দেখলে মনে হচ্ছে না এটা আমার ছবি। তার মানে আমি আমার অন্য কাজের থেকে এমন কিছু করার চেষ্টা করেছি যেটা মনে হচ্ছে এটা অন্য কোনো দেশের ছবি। প্রথম কথা, আমি এমন একজন ডিরেক্টর চেষ্টা করেছি, আমি ভালো ডিরেক্টর না, কারণ সিনেমা নিয়ে আমি পড়াশোনা করতে পারিনি। তো আমার প্রথম ছবি পোড়ামন 2, এটা একটা গ্রামের ছবি ছিল। এর পরের ছবি ছিল দহন, সেটা পলিটিক্যাল একটা ছবি ছিল, যে বিভিন্ন সময় আমাদের আগুন সন্ত্রাস যে মানুষকে মারা হয় সেটার বিরুদ্ধে একটা ছবি ছিল। এর পরের ছবিটা আবার ডিফারেন্ট, সেটা ছিল পড়ার রিয়েলিস্টিক অ্যাপ্রোচের একটা ছবি ছিল। এর পরের ছবি দামাল, সেটা ফুটবলের ছবি। দামাল দেখলে কিন্তু মনে হবে না আমার ছবি, একটা স্পোর্টস ড্রামা। এরপরে কিন্তু আমি মানে সাধারণত ডিরেক্টররা কি করে, একটা ফরম্যাট যখন হিট হয়, সব ম্যাক্সিমাম ডিরেক্টর থেকে এটা দেখবেন, একটা ডিরেক্টর যখন একটা ফরম্যাটে ওয়ার্ক করে, এটা সামনে বানসালি ক্ষেত্রে সে সেম জিনিসটা রিপিট করতে থাকে। বানসালির প্রতি সিনেমা দেখলে বোঝা যায় বানসালি, সেট দেখলে মনে হয় এটা বানসালির সিনেমা।
অনেক ডিরেক্টর আছে যে তাদের সিনেমা ইমোশন থাকে সবসময় বেশি, কিন্তু আপনি যদি আমার কেরিয়ার সিনেমাগুলো দেখেন, পুরামন 2 একটা জনরার ছবি, দহন আরেকটা জনরার ছবি, পরাণ আরেকটা জনরার ছবি, সুরঙ্গ একদমই ডিফারেন্ট ছবি, তারপরে তুফান অন্যরকম ছবি। তো আমার কাছে মনে হয় আমি এই ছাপটাই ধরে রাখতে চাই। আমি চাই তুফান 2 এমনভাবে বানাই আমি, যেন মনে না হয় আমি অন্য ছবিগুলো আমি বানাইছি আসলে। তা আমি নিজেকে চেঞ্জ করতে চাই। ওই যে আমি যে কথাটা বললাম, তুফান আমি বানানোর চেষ্টাই করেছিলাম এমনভাবে সব ছবি একই রকম হবে না। আমি তুফান ছবিতে এমন একটা জিনিস করার চেষ্টা করেছি যে এই ছবির গানে মানুষ নাচবে। একটা বাচ্চা স্কুলে যাওয়ার সময় গান শুনবে, একটা বাচ্চাকে আমি ওরকম অনেক ভিডিও পাইছি, বাচ্চারা তুফানে গান না শুনলে খায় না। তো একটা সময় কি হইতো, হিন্দি ছবি গান দিয়ে মানুষ খাওয়া, মানে আমাদের বাচ্চাদেরকে খাওয়াতে হইতো। এখন আমরা বাংলা ছবি গান দিয়ে করতে পারি। তো একটা সিনেমা কিন্তু শুধু সিনেমা 2-2.5 ঘন্টা সিনেমা নাই, গানটাও কিন্তু সিনেমার একটা অংশ। তো আমি একটা কমার্শিয়াল ছবি বানাতে চেয়েছি। তো কমার্শিয়াল ছবি কিন্তু কমার্শিয়াল ছবির মধ্যে হবে। তো কমার্শিয়াল ছবিতে নাচ থাকবে, গান থাকবে। তো এই জন্য হয়তো মনে হইতে পারে যে এটা ইয়ে না, বাট সত্যি কথা বলতে ভাইয়া, আপনার প্রশ্নটার জন্য থ্যাংক ইউ। আমি তুফানটা এমন ভাবে বানাতে চেষ্টা করেছি যেন মনে না হয় এটা আমার ছবি আসলে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমাদের সময় স্বল্প, তাই আমাদের কিন্তু অনেক রাত হয়েছে। আমরা প্রশ্ন উত্তর মনে হয় শেষ করতে শেষ প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, উত্তর দিয়ে দিচ্ছি। আপা বলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। আমি প্রথম আলো উত্তর আমি আমি প্রথমেই রাজ হামিদ ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক 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 ধন্যবাদ। কারণ রাজ হামিদ ভাই আজকে আজকে আমরা এই উত্তর আমেরিকায় বসে আমরা বাংলা ছবি দেখছি এবং হল ভর্তি করে দেখছি। আর সেই সাথে রাফি ভাইকে তো ধন্যবাদ না দিলেই চলে না, কারণ উনি তো বাংলা ছবির ধারাটাই চেঞ্জ করে দিয়েছেন। হল বিমুখ আমরা যারা ছিলাম তারা আজকে আমরা হলে গিয়ে ছবি দেখছি, আনন্দের সাথে দেখছি, হাততালি দিয়ে ছবি দেখছি এবং ঘরে এসে পরিবারের সবাইকে বলতে পারছি, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদেরকে বলতে পারছি যে তোমাদের সাথে বসে বসে তো আমরা অন্য ছবি দেখতাম, আজকে তোমরা আমাদের সাথে বসে বাংলা ছবি দেখবে। সেই ব্যবস্থা করা হয়েছে এই আমেরিকাতে। রাজ হামিদ ভাই, নওশাবা হামিদ এবং রাফি ভাই এরা আমাদের এই সুযোগটা করে দিয়েছেন। তা আমার রাফি ভাইয়ের সাফল্য দেখে আমার একটা কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথ বলেছেন যে তোমারও পতাকা জারে দাও, তারই বহিবারে দাও শপথি। আমার মনে হয় যে রাফি ভাই যে পতাকাটা ধরেছেন, বাংলা ছবি অন্য লাইনে নিয়ে আসবেন, উনি অনেক অনেক আর্ট ফিল্ম করেছেন, তুফান করেছেন, কমার্শিয়াল এবং আর্ট সব কিছু মিলে, এবং সেটা সুপার ডুপার হিট, এটা বলার অপেক্ষা রাখে না। তো আমার প্রশ্ন যে এই যে প্রবাসী আমরা যারা বাংলা ছবি, আপনার ছবি থেকে এত মুগ্ধ, এত উত্তাল আমরা, আপনার কি কখনো মনে হয় যে প্রবাসীদেরও আপনার ছবির ভিতরে আনা যায় আপনার পরবর্তী কোনো ছবিতে? যেমন আপনি বলছেন তুফান 2ও করবেন, তো আমার এটা একটা কৌতূহল যে আপনার ছবিতে কি প্রবাসীরা আসবে কখনো, তাদের সাফল্য, ব্যর্থতা, দুঃখ সবকিছু নিয়ে? অবশ্যই আসবে ইনশাল্লাহ। আমি যেহেতু একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ সিনেমা বানানোর চেষ্টা করি, আমি এমন ছবি বানাতে চাই যেটা আমি দেখি নিজের চোখে। যেহেতু আমি খুব একটা প্রবাসে আমার থাকা হয় নাই, তো আমি লাইফটা খুব কাছাকাছি থেকে দেখা হয় নাই, এই জন্য হয়তো আমি কোনো স্ক্রিপ্টে এটা নিয়ে আসতে পারিনি। তো ইনশাল্লাহ সামনে আমার কোনো স্ক্রিপ্টে অবশ্যই এটা থাকবে। আপনাকে ধন্যবাদ। আর ভাইয়ার একটা কথা প্রশ্ন ছিল কলকাতা কেমন চলছে। কলকাতার যেটা আমরা আশা করেছিলাম তার থেকে বেশি চলছে। আমি একটা জিনিস আমাদের বুঝতে হবে, এটা একটা বাংলাদেশি ছবি। এটা যেই দেশে বাংলা ভাষাভাষী মানুষ আছে, এই ছবির যে কনসেপ্ট, এই ছবির যে আইডিয়া, এই ছবির যে সবার ভাষা, ম্যাক্সিমাম মানুষের বাংলা ভাষায় কথা বলছে। এই ছবির নায়ক বাংলাদেশি, ডিরেক্টর বাংলাদেশি, ক্যামেরাম্যান বাংলাদেশি, মিউজিক ডিরেক্টর বাংলাদেশি, ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশি। এই ছবির টোন বাংলাদেশি। গানের যেমন আপনারা খেয়াল করবেন, উড়াদুরা যে গানটা, এই গানটা কিন্তু আমাদের খুবই ফোক টোনের গান। মানে ছবি ম্যাক্সিমাম বাংলাদেশকে চিন্তা করে করা। তা আমরা কোনোদিন আশা করি নেই যে দেশের বাইরের মানুষ, আজকে আমেরিকাতে কিন্তু আমাদের ছবি বিদেশিরাও দেখছে, কিন্তু হাউসফুল কিন্তু করছে বাঙালিরা। আমরা যদি বলি যে হলিউডের মানুষজন আমাদের সিনেমা কেন দেখছে না, তো যদি দেখে এটা আমার জন্য প্লাস। বাট আমরা সুরঙ্গ থেকে, হাওয়া থেকে একটা জিনিস ট্রাই করছিলাম ইন্ডিয়া মার্কেটে আমাদের সিনেমাকে ঢুকানোর জন্য, কারণ তারা যদি বাংলা ভাষায় কথা বলে। তো হাওয়াতে একটু চেষ্টা করেছি।